এখন পর্যন্ত যে প্রপার্টিসগুলো অ্যাড করেছি সেগুলো হচ্ছে ইন্টারনাল প্রপার্টিস। এরপর আমরা কিছু এক্সটার্নাল প্রপার্টিস কিংবা ভেরিয়েন্ট অ্যাড করব, যেটা আমরা প্লাস সাইন দিয়ে এখান থেকে অ্যাড করব। এবং সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত এটাকে একটা প্রপার্টিস প্লাস সাইন থেকে গিয়ে ভেরিয়েন্ট হিসেবে ডিফাইন করতে হবে। এবং এটা আন্ডু দিচ্ছি, এই ডিফাইন করার আগে অবশ্যই এই প্রপার্টিস থেকে যেগুলো আপনার মনে হয় আপনার প্রজেক্টের জন্য সাস্টেইনেবল এই জিনিসগুলোকে অ্যাড করব। 6টার মধ্যে 6টাই যে আপনাকে ইউজ করতে হবে ব্যাপারটা এমন না। আপনার জন্য যদি প্রথম 4টা লাগে আপনি প্রথম 4টা নেবেন, যদি আপনার মনে হয় শুধু প্রথম 2টে লাগে তাহলে আপনি শুধু প্রথম 2টিকে ব্যবহার করবেন। যেভাবে আপনি আপনার কাজটাকে এফিশিয়েন্ট করতে পারেন সেটাকে আপনি নেবেন, সবগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এই 6টা প্রপার্টিস সব কিছু যদি ডিফাইন করা হয়ে যায়, পরবর্তীতে যদি আবার আপনি নতুন কিছু এই 6টার মধ্য থেকে নিতে চান সেই ক্ষেত্রে আপনার কাজটা অনেক বেড়ে যাবে। তাই আপনাকে আগে থেকে এই জিনিসগুলো খুব সূক্ষ্মভাবে চিন্তা করে ডিসাইড করতে হবে যে এটা কি আপনি রাখবেন নাকি রাখবেন না। ভ্যারিয়েন্ট ডিফাইন করার পরে এইগুলো করতে গেলে আরও খুব ঝামেলা হবে। সো আমরা প্রপার্টিস থেকে ভ্যারিয়েন্ট হিসেবে ভ্যারিয়েন্ট ডিফাইন করার পরে প্রথম যে প্রপার্টি 1 পাবো এবং এটা ডিফল্ট, সেটার মধ্যে আমরা এটাকে টাইপ দিয়ে দিতে পারি। এবং টাইপের মধ্যে আমরা ডিফল্টের পরিবর্তে এটাকে প্রাইমারি ডিফাইন করতে পারি। আমরা টাইপে আমরা এটাকে প্রাইমারি দিলাম। এরপর আমরা যখন আরও সেকেন্ডারি বাটন ক্রিয়েট করব তখন আমরা এখানে সেকেন্ডারি দিই। আপাতত এটা প্রাইমারি। এছাড়া আমরা প্রপার্টিতে গিয়ে একটা সাইজ ডিফাইন করতে পারি এবং সাইজের ক্ষেত্রে আমরা লার্জ স্মল এগুলো না দিয়ে নাম্বার দিতে পারি 56, কারণ এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের বাটন যেটা তার সাইজ হচ্ছে কত, সাইজ হচ্ছে 56। এখন আমরা এটাতে যদি দেখতে পারি যে এখানে একটা প্লাস সাইন রয়েছে, যদি আমরা এখানে প্লাস সাইনটাকে ক্লিক করি তাহলে এখানে আরও একটা অ্যাড হবে, যেটা সেম সাইজ হওয়ার কারণে সেম প্রাইমারি ডিটে একই রকম টাইপ এবং সাইজ কোনো চেঞ্জ না হওয়ার কারণে এইরকম একটা ইরোর বা অ্যালার্ট সাইন দেখাচ্ছে যে দুটোর প্রপার্টিস সেম। আমাকে এখানে এটার নাম্বার দিতে হবে 48 এবং আমরা 48-এর জন্য যেটা করতে পারি উপরে নিচে হাইটটাকে একটু কমাই নিতে পারি। সো আমাদের এখানে 48 দেখাচ্ছি। যদিও আমরা এই সাইজগুলোকে পাশাপাশি বসাবো, তো আমি এখানে এটাকে নিয়ে পাশে বসাই দিচ্ছি। গ্যাপটা আপনি আপনার মতো করে রাখতে পারেন। এরপর আপনি এটাকে আবার অল্টার ধরে ড্র্যাগ করে আরেকবার কপি দিব এবং এইটার ক্ষেত্রেও আবার সেই অ্যালার্টটা দেখাচ্ছে, কারণ আমার এই দুটো সেম, এখানেও প্রাইমারি এখানেও প্রাইমারি, এটাও 48 এটাও 48। তো সেম নামে যদি আপনি ভেরিয়েন্ট ক্রিয়েট করেন সে একটা অ্যালার্ট দেখাবে। আপনাকে প্রত্যেকটা ডিফারেন্ট নাম দিতে হবে। আমরা এটাকে যেহেতু 48 দিয়েছি, এটা আমরা আগে উপর নিচে যে প্যাডিং সেটা 8 করে দিলে এটার সাইজ হিসেবে আপনি পাবেন 40। সো এটার সাইজ এখানে 40 দিবেন। এবার দেখেন অ্যালার্ট সাইনটা চলে গিয়েছে। আমরা সাইজ হিসেবে 3টে ডিফাইন করলাম। প্রাইমারি আপাতত সবগুলোই রয়েছে। সো এটা সাইড থেকে আমরা 24-এর পরিবর্তে এটাকে 20 করে দিতে পারি, আর এটার ক্ষেত্রে আমরা এটাকে 16 করে দিতে পারি। এখন আমাদের যেটা হবে, যদি আপনার আরও সাইজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সাইজ দিতে পারেন। ভেতরে আপনার টেক্সটের জন্য আপডেট যদি কিছু করতে হয় সেটাও আমাদের এখানে একটা ডিফাইন করা আছে। যেমন আমি যদি এটাকে 36 সাইজেরও নিব, তো আমি এটাকে আরেকটা কপি দিব অল্টার ধরে ড্র্যাগ করলে, এবং এটার সাইজের জায়গায় 40 জায়গায় 36 দিলাম। আর সেক্ষেত্রে অবশ্যই এটা 8-এর জায়গায় 4 হয়ে যাবে। 4 হয়ে গেলে এটা দেখাচ্ছে 32, সরি। সেক্ষেত্রে আমরা এটা বাটনের যে টেক্সট সেটার সাইজকে আমরা আপডেট করব। আমাদের এখানে স্মলটা নিয়ে, এবং যেহেতু এটা স্মল নিয়েছি এবং এটার লাইন হাইটটা হচ্ছে 20, আমার বাকি দুটো আইকন যেটা সেই আইকন দুটাকেও একটা ক্লিক করার পরে শিট ধরে আরেকটা ক্লিক করলে দুটো সিলেক্ট হবে একসাথে। এটা 24-এর পরিবর্তে আমরা এটাকে 20 করে দেবো। এটা আপনাকে লিঙ্ক করে করতে হবে। এবং এবার দেখেন এটার সাইজ হচ্ছে আমার এখানে 36।
বেসিক্যালি আমার 4টা সাইজ হলো, আপনি এইভাবে 5টা 6টা যে কটা সাইজ আপনার ডিজাইন সিস্টেমের প্রয়োজন সে কয়টাই নেবেন। এখন আমাদের এই ডিজাইনের 4টা বাটনকেই আমরা যদি কপি করি এবং কপি করে ট্র্যাক করে নিচে নিয়ে আসি, তাহলে আমাদেরকে আবার সাইজ নিয়ে দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এবার আমরা স্টেট ডিফাইন করতে যাচ্ছি। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এটার পরে একটা ডিসেবল স্টেট রয়েছে, কিংবা আপনি এখানে হোভার স্টেট ডিফাইন করবেন, সেটার জন্য আবার আপনাকে এখানে প্রপার্টি অ্যাড করতে হবে। এবার প্রপার্টিটা অ্যাড করার জন্য আপনি বাটনের এই যে হোল কম্পোনেন্ট বা ভেরিয়েন্ট এইটাকে সিলেক্ট করবেন এবং প্রপার্টিসে প্লাস দিয়ে আপনাকে ভেরিয়েন্টে গিয়ে সেটার নাম দিতে হবে স্টেট, এবং ভ্যালু হিসেবে আপনি এখানে দিবেন ডিফল্ট, কারণ আপাতত যেগুলো আছে সেগুলো সবই ডিফল্ট। আমরা আবার এই 4টাকে সিলেক্ট করব, শিট ধরে একে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হবে, অল্টার ধরে এই সাইনটা যখন আসবে ড্র্যাগ করে এটা কপি করতে পারে। এখন এই স্টেটে যে ডিফল্ট, সেই ডিফল্টের জায়গায় আমরা এটাকে হোভার, সো আমরা এখানে হোভার স্টেটটাকে ডিফাইন করব, কিন্তু আসলে তফাৎ তো নেই, তফাৎ করতে হবে আমাকে এখানে এসে। আমরা এখানে প্রাইমারি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম তার নিচে গেলে আমরা হোভার বিজি পাবো এবং এখানে আমরা হোভার ডিফাইন করলাম। এইভাবে আমরা আমাদের 4টাকে 8টা করে দিলাম এবং বাকি 4টার ক্ষেত্রে শুধু আমরা এখান থেকে একটা ক্লিকেই আপডেট করেছি। এবার যদি আমরা এটাকে ডিসেবল করতে চাই, ডিসেবলের জন্য আবার 4টা সিলেক্ট করব, অল্টার ধরে ড্র্যাগ করব এবং এখানে আবার আমাকে স্টেটে ওই সেম হওয়ার কারণে ওই ওয়ার্নিংটা দেখাবে। আমি এখানে ডিসেবল লিখবো এবং ডিসেবল লেখার কারণে এটা এই ওয়ার্নিংটা চলে গিয়েছে, বাট আসলে এইগুলো তো সেম, কারণ উপরে যা ছিল সেম জিনিসটা কপি করা আছে। আপডেট করার জন্য আমাকে ফিলে এসে এখান থেকে ডিসেবলটা নিতে হবে। সো এইভাবে আমরা প্রাইমারি, ডিফল্ট, হোভার এবং ডিসেবল এগুলো ডিফাইন করলাম। এখন যদি প্রশ্ন করা হয় এটাকে আমরা যদি আরও অ্যাপিয়ারেন্সে নিতে চাই, তাহলে আমাকে এখানে আরেকটি প্রপার্টি অ্যাড করতে হবে। তো আমি এটা হোল বাটন এর কম্পোনেন্ট সিলেক্ট করে আবারও ক্লিক করব এবং সেক্ষেত্রে আমি এখানে এটাকে ভেরিয়েন্টে অ্যাড করব, সেটার নাম দেব অ্যাপিয়ারেন্স। এটাকে আপনারা অন্য কোনো নামও দিতে পারেন। অ্যাপিয়ারেন্স এটা সম্ভবত অ্যান্ড ডিজাইন সিস্টেম তারাও ইউজ করেছে। অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে এটা প্রথমত যেটা আছে ডিফল্ট নাম দিতে পারেন, অথবা এটাকে নাম দিতে পারেন স্ট্যান্ডার্ড, এবং বাকি কয়েকটা স্টেট আমরা এবার যদি ডিফাইন করতে চাই তাহলে আমরা এখান থেকে কি করব, আমাদের এই প্রথম 8টি নিব, কারণ ডিসেবল যেটা প্রাইমারিতে ডিসেবল সবগুলো ক্ষেত্রেই ডিসেবল একই হবে। আমরা এখান থেকে এটা একটা কপি করলাম এবং অ্যাপিয়ারেন্সে এখানে আমরা এটাকে নাম দিব সাকসেস। সো সাকসেস অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন এইখানে যা আছে স্ট্যান্ডার্ড এবং সাকসেসের সেম, শুধু আমাকে যেটা করতে হবে আমরা এখানে এসে সেখান থেকে পিজি কালারটা চুজ করব এবং এখান থেকে সাকসেস করব, তো আমার সাকসেসগুলো আপডেট হয়ে গেল। এবং ওভারের ক্ষেত্রেও ওভারের বিজি সাকসেসটা চুজ করতে হবে, এইভাবে আমরা এখানে আপডেট করে। তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা কিন্তু সিস্টেমে বাকি জিনিসগুলো আপডেট করতেছি। এখন যদি আমাকে একইভাবে এররগুলো অ্যাড করতে হয় তাহলে আমি আবার সব এই 8টাকে চুজ করব এবং অল্টার ধরে এটাকে যদি আরেকটা কপি দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে অ্যাপিয়ারেন্সে। এবার আমরা যদি দেখি এখানে আবার ওয়ার্নিংটা দেখাচ্ছে, এখানে আমাদেরকে অন্য নাম দিতে হবে, এরর দিলেই এটা চেঞ্জ হয়ে যাবে। নিচে এসে আমার কালারের জায়গা থেকে হোভারের যেটা সাকসেস ছিল এরর নিতে হবে এবং এখান থেকে আমাকে বিজি সাকসেসের জায়গায় বিজি এরর নিতে হবে। সো আমাদের এররটাও ডিফাইন হয়ে গেল। এটা আবার চাইলে আমরা একটু ছোট করতে পারি। আরও আমাদের যদি চিন্তা করেন যে এবার আমাকে নিউট্রাল এবং ওয়ার্নিংয়ের কালারটা নিতে হবে, আমরা যদি এটা কোনো ফ্রেমের ভিতরে রাখি তখন আমরা এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারবো না, বাট যদি এটা ভেরিয়েন্টটা বা এই কম্পোনেন্টটা যদি আমরা বাহিরে রাখি তখন আপনি এইভাবে ড্র্যাগ করে ভিতরের এলিমেন্টগুলো সিলেক্ট করতে পারেন, কারণ এটা কোনো ফ্রেমের আন্ডারে নেই, বাট এই কম্পোনেন্টটা একটা ফ্রেমের আন্ডারে আছে। সো আপনার ওইটার কারণে এখানে ওইভাবে সিলেক্ট করা যাবে না। কিন্তু আমি যদি এটাকেও বাহিরে নিয়ে আসি
আমি যদি এই কম্পোনেন্টটা বাইরে নিয়ে আসি তাহলে আমি ড্র্যাগ করে এভাবে স্পেসিফিক ধরতে পারবো। আন্ডু দিচ্ছি আমি। সো আমার এইটা বলার কারণ হচ্ছে আমরা যদি এখান থেকে এইগুলোকে একসাথে ধরি, ধরার পরে অল্টার ধরে এটাকে যদি ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে চাই তাহলে আমরা কিন্তু সেটারও বাকি কালারটা ক্রিয়েট করতে পারবো। তবে সেইগুলো ক্রিয়েট করার আগে আমাদেরকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কালারগুলো ক্রিয়েট করতে হবে, সেকেন্ডারি বাটন এবং টারশারি বাটন। আবার যদি আমার এখান থেকে ফিরে আসি এবং এখানে আমি এই প্রথম এই কয়টাকে ক্লিক করলাম, এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে চাচ্ছি, আমি এখানে রেখে দিচ্ছি। আপাতত ক্রিয়েট আমরা এখানে সেকেন্ডারি বাটন ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমি বলেছিলাম যে প্রাইমারি আপাতত এটাই থাকবে, বাট এখন যেহেতু সেকেন্ডারি আসছে আমরা আর নিচে কোথাও না, এখানে পরিবর্তন করব, এটাকে নাম দিব সেকেন্ডারি, এবং এইগুলো সেকেন্ডারি হিসেবে ডিফাইন হয়ে গেছে। যদিও প্রাইমারি আর এটার মধ্যে এখন কোনো তফাৎ নেই। এখন পরিবর্তন আনার জন্য আমাকে যেটা করতে হবে, আগে প্রথম চারটাকে আমি ধরবো, এটার ফিল কালার প্রাইমারি বিজি হিসেবে যেটা আছে আমাকে নিচে স্ক্রল করে সেকেন্ডারি বিজি হিসেবে দিতে হবে, এবং এটা চেঞ্জ হয়ে গেল। এবার আমার এখানে দেখা যাচ্ছে প্রাইমারি কন্টেন্ট হিসেবে যেটা আছে এটা স্ক্রল করে আমাকে সেকেন্ডারি কন্টেন্ট দিতে হবে, এবং ওটা হয়ে গেল। তবে এখানে এক্সট্রা আমাকে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমার স্ট্রোকের প্রয়োজন আছে। তো স্ট্রোকে আমি গিয়ে ক্লিক করব এবং বাটন হিসেবে আমি লিখলে আমাকে দেখাবে বাটন প্রাইমারি। তবে আমাকে স্ক্রল করে একটু নিচে আসতে হবে, যেখানে আমি সেকেন্ডারির কন্টেন্টটা নিই। দেখতে পাচ্ছেন এখানে আমার সেকেন্ডারি বাটন ক্রিয়েট হয়ে গেল। সেমভাবে আমি নিচের এই চারটাকে ড্র্যাগ করে সিলেক্ট করব, করার পরে আমি আবারও এখানে আসবো, ওভার বিজি জায়গা একটু স্ক্রল করে নিচে আসতে হবে, ওভার বিজি হিসেবে এটাকে আমি চুজ করব, যেটা হচ্ছে সেকেন্ডারি বাটনের সেকেন্ডারি গ্রুপের আন্ডারে রয়েছে। সো এখানে আমাকে প্রাইমারি কন্টেন্ট হিসেবে যেটা দেখাচ্ছে সেটাকে আমাদের নিতে হবে সেকেন্ডারি কন্টেন্ট ওভার। একইভাবে স্ট্রোকে আমরা বাটন লিখব, সেকেন্ডারি আন্ডারে আমাদের হোভার কন্টেন্টটা নিব। যেভাবে আমরা এখানে হোভার এর কন্টেন্টের ক্ষেত্রে হোভার বিজি নিয়েছিলাম, হোভার কন্টেন্ট, এখানে সেকেন্ডারি ক্ষেত্রে হোভার কন্টেন্টটা নিতে হবে বিজিটা নেওয়ার পাশাপাশি। এবার আমরা যদি এগুলোকে একসাথে নিয়ে সাকসেসটাও ক্রিয়েট করতে চাই, সেকেন্ডারি সাকসেস ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখানে নাম দিতে হবে। এটা কি? এটা আমার অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে সাকসেস। আমি এখানে অল্প লিখলেই সাজেশন চলে আসবে। এখন আমরা যদি কালারের ক্ষেত্রে ফিরে আসি তাহলে আমরা এখানে কালারগুলো এইভাবে বক্স আকারে দেখতে পাচ্ছি, যা আমরা এখানে আপডেট করতে পারি। সো হোভার কন্টেন্টের জায়গায় আমরা হোভার সাকসেস দেব, কন্টেন্টের জায়গাও কন্টেন্ট সাকসেস দেব, এবং এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি ওভার বিজি যেটা আছে সেটাও আমরা সাকসেস দেব। এইটা যা আছে বিজিটা তাই থাকবে, কারণ আমাদের সেকেন্ডারির ক্ষেত্রে আমরা ডিফল্ট স্টেটে একরকম রেখেছি, বাট ওভারের ক্ষেত্রে আপডেট করেছিলাম। সো ওইভাবে আমরা এখানে আপডেট করেছি। এবার যদি আমার এখান থেকে এররটাকেও চুজ করতে হয় তাহলে আবার ড্র্যাগ করে এরর পর্যন্ত আনবো, এবং এররের ক্ষেত্রেও একইভাবে এখানে ক্লিক করলে আমরা যেহেতু খুব বসিয়ে এই জিনিসগুলো ক্রিয়েট করেছি আমাদের পরপর আসতেছে, জাস্ট চুজ করতে হবে কন্টেন্ট সাকসেসের জায়গায় এরর। একইভাবে এখানেও আমাদের এররটা নিব। তাছাড়া আমাদের হোভারের যে বিজিটা আছে এটা সাকসেসের জায়গায় এরর নিব, এবং বাকি জিনিসগুলো আর এটাকে আপডেট করতে হবে, কারণ এটা আমরা সিঙ্গেল হোয়াইট রেখেছি যেটা ডিফল্টের জন্য। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমরা আমাদের সবগুলো বাটন ক্রিয়েট করেছি। এই বাটনের মধ্যে এখন আমাদের আরও 3টা শেডের প্রয়োজন আছে, সেগুলো যদি আমরা ক্রিয়েট করতে চাই একইভাবে করতে পারি। যেমন আমরা যদি এটার ওয়ার্নিংটা ক্রিয়েট করতে চাই, এই সবগুলোকে একসাথে নিয়ে, আচ্ছা এখানে সম্ভবত একটু এরর দেখাচ্ছে কারণ আমরা এইটাকে কপি করার পরে সাকসেসটাকে আপডেট করিনি, এটা হচ্ছে এরর। এবার আমরা এই সবগুলোকে একসাথে নিয়ে যদি আমরা এটার ওয়ার্নিংটা ক্রিয়েট করতে চাই তাহলে কি করতে হবে, এটাকে আমরা একটু উপরে নিয়ে যাই আর এটা একটু বড় করে ফেলি,
এক পাশ থেকে ড্র্যাগ করে আমি জাস্ট এররগুলো সিলেক্ট করলাম এবং অল্টার ধরে এটাকে একটা কপি করলাম। সো এগুলো কপি করার পরে অবশ্যই এখানে অ্যাপিয়ারেন্সের জায়গায় আমাকে নাম চেঞ্জ করতে হবে ওয়ার্নিং, এবং ওয়ার্নিংয়ের মধ্যে আমরা এক এক করে যদি বোঝার চেষ্টা করি, যদি আপনাকে একসাথে এতগুলো বুঝতে সমস্যা হয় আপনি এক একটা লেয়ার বোঝার চেষ্টা করবেন, একটা ধাপ। যেমন ডিফল্টের ক্ষেত্রে আপনার এখানে যেটা ডিফল্ট এরর এটাকে ওয়ার্নিং দিয়ে দিবেন, এটা কাজ শেষ, কারণ এখানে আর কোনো তেমন পরিবর্তন নেই, এই একটাই পরিবর্তন ছিল। আর কন্টেন্টের ক্ষেত্রে আমরা এটা সিঙ্গেল একটা রেখেছি। এবার আমরা যদি এইগুলোকে টাচ করি তো আমরা দেখতে পাচ্ছি এখানে কন্টেন্ট প্রাইমারি ক্ষেত্রে সিঙ্গেল, বাট এটা যদি হোভারের কথা বলেন তাহলে এটা ওয়ার্নিং একটা আছে। এবার যদি আমরা এখানে আসি সেকেন্ডারির ক্ষেত্রে কি কি রয়েছে, সেকেন্ডারি বিজি আমাদের কোনো আপডেটের প্রয়োজন নেই, সেটা সিঙ্গেল, কিন্তু এররের ক্ষেত্রে আমাকে ওয়ার্নিং দেয়া। এবং এছাড়া আমরা যদি এখানে আসি তাহলে এই দুটোই আপডেট হবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ডারি হোভার কন্টেন্ট এরর, এটার ক্ষেত্রে আপনাকে এই জায়গাটা আপডেট করতে হবে এবং একইভাবে আপনি এটা ওয়ার্নিংটা আপডেট করবেন। সো আমি বাকিগুলো আর করছি না, বাকিগুলো আপনি নিউট্রালের জন্য আমরা ব্লু ডিফাইন করে রেখেছি, ওইটাও আপনি করবেন, এবং তাছাড়া শেডের জন্য একটা আছে সেটাও আপনারা করতে পারেন, এবং এইভাবে আপনি আপনার বাটনের ডিজাইন সিস্টেমটাকে ক্রিয়েট করতে পারেন। এবার আমরা যদি এটাকে যে কোনো একটা নিয়ে অল্টার ধরে কপি করি, এই ইনস্ট্যান্সটা আমরা দেখতে পাচ্ছি এখানে সব ফিচারটা আছে, যেমন প্রাইমারি থেকে আমি এটা সেকেন্ডারিতে যেতে পারি অথবা আমি এটাকে প্রাইমারিতে রাখতে পারি। এছাড়া আমরা যদি টারশারির কথা বলি তাহলে আপনি আপনার ডিজাইন সিস্টেমে টারশারি অ্যাড করার জন্য সেমভাবে ম্যাথোডোলজি ইউজ করতে পারেন। টারশারির ক্ষেত্রে আপনি যেহেতু এখানে ফিল কালার নেই, কিছু নেই, শুধুমাত্র আপনার কন্টেন্টের কালারটা ডিফাইন করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই সেক্ষেত্রে আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে টারশারি যেহেতু টেক্সট কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সেক্ষেত্রে আপনি এখানে একটা আন্ডারলাইন ইউজ করতে পারেন, এই আন্ডারলাইনটা আপনার বাটন হিসেবে ডিফাইন করতে সুবিধা দিবে। সো আমরা যদি এখানে ফিরে আসি, আমাদের এই বাটনটা দুটো বাটন এবং এটার সাইজ আমি আপডেট করতেছি, দেখেন খুব সুন্দরভাবে এখানে আপডেট হয়ে যাচ্ছে। আমি যদি লেফট আইকনটাকে অন অফ করি, এখন এক্ষেত্রে কিছু এখানে প্রবলেমেটিক ইস্যু দেখা যাচ্ছে, যেমন লেফট আইকন রাইট আইকন অন অফ হচ্ছে, কিন্তু বাকি ইনস্ট্যান্সগুলো আলাদাভাবে আছে। কিন্তু আমি যখন আমার আগের ডিজাইন সিস্টেমের ইনস্ট্যান্সটা দেখাচ্ছিলাম সেটা কিন্তু খুব সিকুয়েন্সিয়ালি সাজানো ছিল, রাইট আইকন এবং তার ইনস্ট্যান্স, লেফট আইকন তার ইনস্ট্যান্স। তো এখানে আমরা আবার এই বাটনটা যদি সিলেক্ট করি, আমরা এখানে দেখতে পাচ্ছি রাইট আইকন এবং তার নিচে রাইট আইকন, লেফট আইকন এবং তার নিচে হচ্ছে রাইট আইকন। সো আমরা যেটা করতে পারি, রাইট আইকনের ইনস্ট্যান্সটাকে ড্র্যাগ করে এটা নিচে নিয়ে যাব, লেফট আইকনটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, টেক্সটের নিচে আমরা এই প্লেস হোল্ডারটা নিয়ে আসবো। এবং এইভাবে যখন আপনি আবার এটা সিলেক্ট করবেন দেখবেন যে এটা খুব সিকুয়েন্সিয়ালি, যে রাইট আইকন এবং ইনস্ট্যান্স, লেফট আইকন ইনস্ট্যান্স এবং হচ্ছে গিয়ে টেক্সট এবং তার প্লেস হোল্ডার। সো আপনি এটা অন অফ করতে পারেন, পরিবর্তন করতে পারেন। এছাড়া আপনি প্লেস হোল্ডারে যে কোনো নতুন লেখা লিখতে পারেন। আশা করি এই বাটনের কম্পোনেন্ট আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, আর আপনার ডিজাইন সিস্টেমের ক্ষেত্রে আপনি আপনার মতো করে এটা খুব সুন্দর করে তৈরি করতে পারবেন, এফিশিয়েন্ট ওয়েতে ইউজ করতে পারবেন। এই ছিল আমাদের ডিজাইন সিস্টেম উইথ ফিগমার ক্লাস। খুব শীঘ্রই আমাদের GSIS এর একাডেমিতে ডিজাইন সিস্টেম উইথ ফিগমার একটি পেইড কোর্স আসবে, যার মধ্যে আরও অ্যাডভান্স লেভেলে কিছু টপিক ডিসকাস করা হবে। যদি আপনারা অ্যাডভান্স লেভেলের টপিক নিয়ে জানতে চান তাহলে আপনারা ওই কোর্সটাও এনরোল করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।